নমস্কার বন্ধুরা, আজকের আমরা দশম শ্রেণীর কোষে দেখি 1.2 এই অধ্যায়ের 4 দাগের 7 দাগ থেকে তোমাদের অঙ্কগুলি করে দেখাবো। তো এর আগের ভিডিওগুলিতে আমি তোমাদের 1.2 এর আগের অঙ্কগুলি করে দেখিয়েছি। সেগুলি তোমরা না দেখে থাকলে আমরা আমাদের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা দেখে নিও। তো 4-এর 7 দাগের অঙ্কটা প্রথমে আমরা লিখি। দেখো, এই অঙ্কটা করার সময় আমরা যদি উভয় পক্ষকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করি, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ সমান সমান চিহ্নের ডান দিকে ডান পক্ষ আর বাঁ দিকে বাম পক্ষ, তাহলে এখানে আমরা যদি বাঁ দিকের অংশটাকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করি এবং ডান দিকের অংশটাকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করি, তাহলে কি পাই আমরা দেখি। দেখো রাফে যদি আমি তোমাদেরকে দেখাই, দেখো উভয় পক্ষকে এক্স স্কোয়ার দিয়ে গুণ, তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে প্রথমে 2/x স্কোয়ার মাইনাস 5/x প্লাস 2 এটা গুণ, আর এটা হচ্ছে 0-এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ, 0-এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ, তাহলে এটা গুণ করলে কত হয়, এই এক্স স্কোয়ারটা সবার সঙ্গে গুণ রয়েছে, তাহলে ইন্টু 2/x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 5/x প্লাস এক্স স্কোয়ার ইন্টু 2, আর এদিকে সঙ্গে 0-এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে 0ই থাকে। তাহলে এদিকে আমরা কি পাচ্ছি, দেখো এক্স স্কোয়ার কেটে গেলে এখানে আমরা 2 পাচ্ছি, মাইনাস দেখো উপরে 2x স্কোয়ার আর নিচে x, তাহলে একটা x রয়েছে, সেটা 5-এর সঙ্গে গুণ হলে 5x, আর এটা 2-এর সঙ্গে x স্কোয়ার গুণ হলে প্লাস 2x স্কোয়ার। তাহলে উভয় পক্ষে বা উভয় দিকে আমরা যদি x স্কোয়ার গুণ করি তাহলে কি পাই সেটা আমি তোমাদেরকে রাফে দেখিয়ে দিলাম। তাহলে এখানে আমরা পাচ্ছি 2 - 5x প্লাস 2x স্কোয়ার সমান সমান 0। পাশে আমরা লিখে দেব উভয় পক্ষে এক্স স্কোয়ার গুণ করিয়া পাই, গুণ করে পাই। তাহলে উভয় পক্ষে আমরা এক্স স্কোয়ার গুণ করলে কি পাচ্ছি সেটা আমি তোমাদেরকে এখানে রাফে দেখিয়ে দিলাম কিভাবে 2 - 5x প্লাস 2x স্কোয়ার হচ্ছে, আর এখানে সরাসরি আমি লাইনটা লিখলাম। এগুলো তোমাদের করতে হবে না, এগুলো রাফের কাজ, এগুলো তোমাদের বোঝার জন্য আমি দিয়েছি। তো বা এবার দেখো এটা আমরা সাজিয়ে নেব। প্রথমে 2x স্কোয়ার, তার আগে প্লাস ছিল, তাহলে কোনো চিহ্ন না দিলেই চলবে, কোনো চিহ্ন না দেয় মানে এক্স স্কোয়ার প্লাসের চিহ্ন, মাইনাস 5x এটা রেখে দিলাম, আর এদিকে 2 রয়েছে, তার আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, তাহলে প্লাস 2 সমান সমান 0। তাহলে এবার আমাদের যেমন নিয়ম অঙ্ক করতে হয়, তাহলে 5x মিলাতে হবে, তাহলে 4 + 1 করলে আমরা এখানে পেয়ে যাব, তাহলে 2x স্কোয়ার মাইনাস 4 + 1x প্লাস 2 সমান সমান 0, বা 2x স্কোয়ার মাইনাস 4-এর সঙ্গে x গুণ, তাহলে 4x, তারপর প্লাস মাইনাসে মাইনাস x প্লাস 2 সমান সমান 0, বা দেখো এখান থেকে যদি আমরা কমন নিই তাহলে 2x কমন আসে, 2x কমন আসে, তাহলে 2x কমন হলে x - 2, আর এদিকে -1 তাহলে কমন নিতে হবে, নিলে x - 2 সমান সমান 0, বা x - 2 আর 2x - 1 সমান সমান 0। তাহলে এবার আমরা লিখতে পারি হয় x - 2 সমান সমান 0 বা x সমান সমান 2, কারণ এদিকে বাঁ দিক থেকে এদিকে গেলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। আর এখানেও আমরা আবার লিখতে পারি, আর একটা পেয়েছি 2x - 1 সমান সমান 0, বা 2x সমান সমান এদিক থেকে -1টা এদিকে গেলে +1, বা x সমান সমান এদিকে 2টা x-এর সঙ্গে গুণ হয়ে রয়েছে, তাহলে এদিকে গেলে 1/2 অর্থাৎ নিচে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম, নির্ণেয় সমাধান x সমান সমান 2, x সমান সমান 1/2। আশা করি তোমরা 7-এর অঙ্কটা বুঝতে পেরেছ। এবার আমরা 8-এর দাগের অঙ্কটা লিখে নেব। নিচে x + 2 রয়েছে, x - 6 রয়েছে, তাহলে নিচের এই যে x + 2 এটা আমরা উভয় পক্ষে গুণ করব। উভয় পক্ষে মানে বাম পক্ষে এই x - 2/x + 2 প্লাস 6, তারপরে x - 2/x - 6 এটার সঙ্গে গুণ করব, আবার 1-এর সঙ্গে গুণ করব। তাহলে গুণ করলে কি পাই সেটা আমাদের এখানে লিখতে হবে। আমি রাফে তোমাদের গুণ করে দেখাচ্ছি। দেখো দেখো তাহলে প্রথমে x + 2, এই x + 2 এটা গুণ হিসাবে কাদের সঙ্গে রয়েছে, এটা গুণ হিসাবে রয়েছে x - 2, আবার x + 2 এর সঙ্গে যেমন রয়েছে গুণ হিসাবে, তেমনই রয়েছে +6 এর সঙ্গেও গুণ হিসাবে রয়েছে +6 x - 2/x
মাইনাস সিক্সের সঙ্গে, তাহলে এটার সঙ্গেও রয়েছে এক্স মাইনাস সিক্স, তাহলে এখানেও গুণ হিসাবে রয়েছে, মাঝ বরাবর আমরা লিখতে পারি এক্স প্লাস টু, এটা রয়েছে। আর সমান সমান একের সঙ্গেও রয়েছে, তাহলে একের সঙ্গে গুণ করলে ওই পাশে আমরা লিখে দেবো এক্স এক্স প্লাস টু, এটা লিখে দেবো। তাহলে এবার গুণ করলে কি হয় দেখ, তাহলে উপর নিচে এটা এটা কেটে যাবে, তাহলে এটা এটা কেটে গেলে আমরা কি পাবো এক্স মাইনাস টু পাচ্ছি এদিকে, এটা আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে দিই, আর এগুলো সব ব্র্যাকেটের মধ্যে রাখলে ভালো হয়, তোমাদের বুঝতে সুবিধা হবে। প্লাস এবার দেখো সিক্স রয়েছে, আর উপরে তাহলে এই দুটো সংখ্যাই হবে, এটা এক্স প্লাস টুটা উপরে চলে যাবে, এটা উপরেই রয়েছে, উপরে আমরা লিখে দেবো এক্স মাইনাস টু আর এক্স প্লাস টু বাই এক্স মাইনাস সিক্স সমান সমান ওয়ান এক্স প্লাস টু, কারণ উভয় পক্ষে আমরা এক্স প্লাস টু গুণ করছি। তাহলে উভয় পক্ষে যদি গুণ করি তাহলে কি পাই আমরা এখানে থেকে পেয়ে গেলাম, তাহলে এক্স মাইনাস টু প্লাস সিক্স উপরে এক্স মাইনাস টু এক্স প্লাস টু এক্স প্লাস টু, আর এখানে হচ্ছে এক্স মাইনাস সিক্স সমান সমান ওয়ান এক্স প্লাস টু, আর ব্র্যাকেটের পাশে লিখে দেবে উভয় পক্ষে এক্স প্লাস টু গুণ করিয়া পাই, গুণ করে পাই, তাহলে এটা আমাদেরকে ব্র্যাকেটে লিখে দিতে হবে। তাহলে উভয় পক্ষে বাম পক্ষে এবং ডান পক্ষে এক্স প্লাস টু গুণ করলে কি পাই সেটা আমি তোমাদেরকে রাফে দেখিয়ে দিলাম, এখানেও দেখিয়ে দিলাম, আশা করি তোমরা দেখলে বুঝতে পারবে। তাহলে বা এবার দেখো, এবার এক্স মাইনাস সিক্স রয়েছে, এটাও উভয় পক্ষে গুণ করে কি হয় দেখো, তাহলে এক্স মাইনাস টু এর সঙ্গে যদি এক্স মাইনাস সিক্স গুণ হয় তাহলে কি হয় এক্স মাইনাস টু এক্স মাইনাস সিক্স হয়, প্লাস এবার দেখো সিক্স সিক্স রয়েছে, আর এখানেও এক্স মাইনাস সিক্স যদি উপরে গুণ হয় তাহলে উপর নিচে কাটাকুটি হয়ে যাবে, তাহলে কেটে গেলে তাহলে এখানে তাহলে পড়ে থাকবে ওয়ান সিক্স এক্স মাইনাস টু আর এক্স প্লাস টু, এটা থাকবে, আর এদিকে গুণ হলে তাহলে ওয়ান যেমন আছে তেমন থাকতে পারে, বা এখানে না রাখলেও চলে এক্স প্লাস টু, আর এপারে হচ্ছে এক্স মাইনাস সিক্স, উভয় পক্ষে যদি আমরা গুণ করি তাহলে এটাই পাই। এটা আর আমি রাফে দেখাচ্ছি না, তোমরা রাফে করলে অবশ্যই দেখতে পাবে। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি, এখানে উভয় পক্ষে এক্স মাইনাস সিক্স গুণ করিয়া পাই, গুণ করিয়া পাই, তাহলে উভয় পক্ষে এক্স মাইনাস টু এটা গুণ করে আমরা এটা পাচ্ছি, তাহলে এক্স মাইনাস সিক্স এটা গুণ করে পাচ্ছি। তাহলে উভয় পক্ষে যদি আমরা এক্স মাইনাস সিক্স গুণ করি তাহলে এই লাইনটার পরে এই লাইনটা চলে আসে, রাফে তোমরা এমনভাবে করলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। তাহলে এবার দেখো, তাহলে এটার সঙ্গে এটা প্রথমে আমরা গুণ করে নেব, এক্সের সঙ্গে এক্স গুণ হয়, তাহলে এক্স স্কোয়ার, তারপর রয়েছে এক্সের সঙ্গে মাইনাস সিক্স গুণ হয়, তাহলে মাইনাস সিক্স এক্স, তারপর মাইনাস টুর সঙ্গে এক্স, তাহলে মাইনাস টু এক্স, তারপর হচ্ছে মাইনাস টুর সঙ্গে মাইনাস সিক্স, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে, তাহলে প্লাস 12, এটা হলো প্লাস। এবার দেখো সিক্স রয়েছে, সিক্স এখানে লিখে দিলাম, আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে এটা যদি আমরা গুণ করে নিই একেবারে যে এক্স স্কোয়ার মাইনাস ফোর হয়ে যাবে, গুণ করলে হয়ে যাবে, এরকম ভেঙে ভেঙে করলেও সেই এক্স স্কোয়ার মাইনাস ফোর আসবে, আমি তাই একেবারে করে তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে এটা যেমন ছিল তেমন লিখতে পারি বা ভেঙেও নিতে পারি, তাহলে এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তারপর হচ্ছে এক্সের সঙ্গে মাইনাস সিক্স, তাহলে মাইনাস সিক্স এক্স, তারপর প্লাস টু এক্স, তারপর হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস 12, এটা রয়েছে। বা এবার তারপরে লাইনটা দেখো, তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স, আর এপারে হচ্ছে মাইনাস টু এক্স, তাহলে মাইনাস এইট এক্স, মাইনাস মাইনাসে প্লাস হয় আর বড়ের চিহ্ন বসে, তাহলে প্লাস 12 যেমন ছিল লিখলাম। এবার প্লাস সিক্স এক্স স্কোয়ার, সিক্সের সঙ্গে এক্স স্কোয়ার গুণ হবে, তাহলে সিক্স এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 4 ছক 24 সমান সমান এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু এক্স মাইনাস 12। এবার তারপর দেখো এরপরে তাহলে এক্স স্কোয়ার রয়েছে, এদিকেও এক্স স্কোয়ার, এই দুটো আমরা যদি কেটে দিই, বাম পক্ষে ডান পক্ষে এটা কেটে দিতে পারি আমরা, শুধু কি পড়ে রয়েছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স, তাহলে এদিক থেকে প্লাস মাইনাস সিক্স এক্স, এদিকে চলে এলে প্লাস সিক্স এক্স, এদিকে প্লাস টু এক্স, এদিকে এলে মাইনাস টু এক্স প্লাস 12 মাইনাস 24, আর এদিকে মাইনাস 12 রয়েছে, এদিকে এলে প্লাস 12 সমান সমান 0। তাহলে বা এবার আমরা কি পাচ্ছি দেখো, তাহলে সিক্স এক্স স্কোয়ার, এবার দেখো মাইনাস এইট এক্স প্লাস সিক্স এক্স, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে বিয়োগ করলে
মাইনাস টু এক্স হয়, মাইনাস টু এক্স আর এদিকে মাইনাস টু এক্স রয়েছে, তাহলে মাইনাস ফোর এক্স, মাইনাস ফোর এক্স, মাইনাস এইট এক্স আর প্লাস সিক্স এক্স, এই দুটো যদি আমরা প্লাস মাইনাসে কী হয় মাইনাস হয়, তাহলে আট থেকে ছয় কমে গেলে তাহলে টু এক্স থাকে, তাহলে মাইনাস টু এক্স রয়েছে বড় চিহ্ন, মাইনাস টু এক্স আর মাইনাস টু এক্স, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে মাইনাস ফোর এক্স আমরা সেটা লিখে দিলাম। এবারে এদিকে দেখো প্লাস টুয়েলভ, এদিকে প্লাস টুয়েলভ, তাহলে প্লাস টুয়েলভ আর প্লাস টুয়েলভ যোগ করলে 24 হয়, আর 24 মাইনাস 24 তাহলে হচ্ছে এটা আর কোনো কিছুই থাকে না, জিরো হয়ে যায়। তাহলে বা এই সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্সকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, তাহলে এখানে আসে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, অর্থাৎ এটা আমরা ছোট করে নিচ্ছি। বা এবার আমরা কমন নেব, তাহলে এক্স কমন নিলে থ্রি এক্স মাইনাস টু হয় সমান সমান জিরো, বা থ্রি এক্স, তাহলে এখানে আমরা লিখতে পারি, হয় লিখলে ভালো হয় বা না লিখে, তাহলে থ্রি এক্স মাইনাস টু সমান সমান জিরো, আর এদিকে হচ্ছে হয় এক্স সমান সমান জিরো, তাহলে বা থ্রি এক্স সমান সমান টু বা এক্স সমান সমান টু বাই থ্রি, আর এটাতে জিরো রয়েছে। অতএব নির্ণেয় সমাধান এক্স সমান সমান জিরো আর এক্স সমান সমান 2/3। তাহলে এটা আমরা পেলাম। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে 9 অঙ্কটা আমরা বসিয়ে নিই। তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা উভয় পক্ষকে এক্স মাইনাস থ্রি দিয়ে গুণ করতে পারি। তাহলে উভয় পক্ষকে এক্স মাইনাস থ্রি দিয়ে গুণ করলে তাহলে এখানে ওই এক্স মাইনাস থ্রি রয়েছে আর উপরের এক্স মাইনাস থ্রি, নিচে এক্স মাইনাস থ্রি, তাহলে শুধু 1 পড়ে থাকে মাইনাস, তাহলে এর উপরে এক্স মাইনাস থ্রি চলে যাবে, এটা গুণ করছি আমরা এর সঙ্গে, তাহলে প্লাস 1/x প্লাস 5 সমান সমান 1/6, আর এখানে হচ্ছে এক্স মাইনাস থ্রি, কারণ উভয় পক্ষকে আমরা এক্স মাইনাস থ্রি দিয়ে গুণ করছি। তাহলে উভয় পক্ষকে এক্স মাইনাস থ্রি দিয়ে গুণ করে পাই, তাহলে উভয় পক্ষকে এক্স মাইনাস থ্রি দিয়ে গুণ করলে আমরা কি পাই সেটা এখানে লিখলাম। বা এবার দেখো এক্স প্লাস 5 রয়েছে, এটা দিয়ে যদি আমরা উভয় পক্ষকে গুণ করি তাহলে কি রয়েছে, একের সঙ্গে এক্স প্লাস 5 এটা গুণ হবে, গুণ হলে কি হয় এক্স প্লাস 5 হয়, তাহলে এক্স প্লাস 5 আমরা লিখে দিলাম মাইনাস। এবার দেখো এক্স প্লাস 5 এটার সঙ্গে গুণ রয়েছে, তাহলে উপরে আর নিচে, উপরে এক্স প্লাস 5 নিচেও এক্স প্লাস 5 রয়েছে, তাহলে কেটে যাবে, গেলে আমরা এক্স মাইনাস থ্রি শুধু এটাই পাবো, আর সমান সমান 1/6, তাহলে 1/6 এক্স মাইনাস থ্রি আর এক্স প্লাস 5, এখানেও লিখে দিতে হবে উভয় পক্ষে এক্স প্লাস 5 দিয়ে গুণ করে পাই, তাহলে রাফে যদি আমরা গুণ করি তাহলে এটা পাবো, এই লাইনটাই পাবো। আমি এর আগের অঙ্কগুলোতে বারবার দেখিয়েছি, তাই এটাতে আর আমি দেখালাম না। এবার দেখো তাহলে এক্স প্লাস 5 রয়েছে, তাহলে এটা আমরা প্রথমে লিখে নিই, তাহলে এক্স প্লাস 5 রয়েছে এটা লিখে দিলাম, এবার মাইনাস এক্স এটা লিখে দিলাম, আর মাইনাসে মাইনাসে প্লাস হয় তাহলে প্লাস 3 লিখে দিলাম, সমান সমান এদিকে যেমন রয়েছিল তাহলে এক্স মাইনাস 3 আর এক্স প্লাস 5 আর নিচে হচ্ছে 6। এবারে তাহলে এক্স কেটে যায়, গেলে তাহলে পড়ে থাকে 8, আর এদিকে তাহলে এদিকে রয়েছে, এদিকে 6টা ভাগ রয়েছে, তাহলে এদিকে এলে গুণ হয়ে যাবে, তাহলে 6 × 48, একেবারে আমরা 48 লিখে দিচ্ছি, 48 সমান সমান, তাহলে এটা করলে কি হয়, তাহলে প্রথমে এক্সের সঙ্গে এক্স, তাহলে এক্স স্কোয়ার, তারপর হচ্ছে এক্সের সঙ্গে তাহলে প্লাস 5x, তারপর হচ্ছে মাইনাস 3x, তারপর হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস 3 5 15 হচ্ছে। বা এবার দেখো এই লাইনটা আমরা এইদিকে নিয়ে চলে আসছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস হয়, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 5x থেকে 3x কমে গেলে থাকে 2x, আর বড় চিহ্ন বসিয়ে দিলাম প্লাস 2x মাইনাস 15 সমান সমান এইপরে 48টা, তাহলে হচ্ছে 48টা এদিকে চলে আসছে, বা এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 মাইনাস 48, অর্থাৎ এই দিক থেকে এদিকে এলে প্লাস মাইনাসে প্লাসের চিহ্নটা মাইনাস হয়ে যায়, ওটা আমরা পুরোপুরি বাঁদিকের অংশটা ডান দিকে আর ডান দিকের অংশটা বাঁদিকে নিয়ে গিয়েছিলাম, তাই কোনো চিহ্নের পরিবর্তন হয়নি। বা এবার দেখো এক্স স্কোয়ার
প্লাস 2x, আর এটা মাইনাস মাইনাসে প্লাস হয় আর বড়ের চিহ্ন বসে, তাহলে 48-এর সঙ্গে 15 যোগ করলে 48, 49, 50, 51, 52, 53, তাহলে 63 হবে। তাহলে মাইনাস 63 সমান সমান 0। বা এবার দেখো 63 এমনভাবে ভাঙতে হবে যাতে 2 মিলাতে পারি। 7 লং 63 হয়। আমরা যদি 63 এখানে উৎপাদকের সাহায্যে ভাঙি তাহলে 7 লং 63 হয়। তাহলে আমরা x স্কোয়ার প্লাস তাহলে 9 বিয়োগ 7 x মাইনাস 63 সমান সমান 0। বা x স্কোয়ার প্লাস 9x প্লাস মাইনাস মাইনাস 7x তারপর হচ্ছে মাইনাস 63 সমান সমান 0। বা এখানে কত হচ্ছে, বা এখান থেকে আমরা যদি কমন নিই তাহলে x কমন নিলে প্রথমটা থেকে তাহলে x প্লাস 9 পড়ে থাকে এদিকে, তাহলে মাইনাস 7 যদি আমরা কমন নিই তাহলে থাকে x প্লাস 7 লং 63, তাহলে x প্লাস 9। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, বা x প্লাস 9 আর x মাইনাস 7 সমান সমান 0। তাহলে এখানে কি হয় x প্লাস 9 সমান সমান 0 বা x সমান সমান মাইনাস 9, আর এদিকে হচ্ছে হয় x মাইনাস 7 সমান সমান 0 বা x সমান সমান 7। নির্ণয় সমাধান কত পাচ্ছি আমরা, অতএব নির্ণয় সমাধান x সমান সমান মাইনাস 9 আর x সমান সমান 7। এই বিষয়টা তোমরা একটু লক্ষ্য করো, আগের অঙ্কগুলো ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে। উভয় পক্ষকে যদি আমরা x মাইনাস 3 দিয়ে গুণ করি তাহলে এটাই পাই, আর উভয় পক্ষকে যদি x প্লাস 5 দিয়ে গুণ করি তাহলে এটাই পাবো। কারণ দেখো না, x প্লাস 5 এটা যদি ভাই একের সঙ্গে গুণ হয় তাহলে x প্লাস 5 পড়ে থাকে হয়, আবার ফের x মাইনাস 3 বাই x প্লাস 5 এর সঙ্গে যদি x প্লাস 5 গুণ হয় তাহলে উপরে x প্লাস 5 আর নিচে x প্লাস 5 এটা দুটোই কেটে যাবে, উপর নিচে কাটাকুটি হয়ে যাবে, তখন x মাইনাস 3টা পড়ে থাকবে, আর এটার সঙ্গে তো গুণ হলে এই পাশে লিখে দিয়েছি। তাহলে বুঝতে পারছো উভয় পক্ষকে x প্লাস 5 দিয়ে গুণ করলে কি হয়। তারপরে অঙ্কের নিয়ম অনুসারে হয়েছে। এবার 10-এর অঙ্কটা দেখো। তাহলে 10-এর অঙ্কটা x বাই x প্লাস 1 প্লাস x প্লাস 1 বাই x সমান সমান 2, পূর্ণ সংখ্যায় রয়েছে 2 পূর্ণ 1-এর 2 এটা রয়েছে। এবার দেখো উভয় পক্ষকে যদি আমরা x প্লাস 1 দিয়ে গুণ করি তাহলে কি হয়, তাহলে সেই আগের অঙ্কের মতো, তাহলে x প্লাস 1 যদি গুণ করি এটার সঙ্গে তাহলে উপরে x প্লাস 1 আর নিচে x প্লাস 1, তাহলে এটা উপর নিচে কেটে যাবে, কেটে গেলে শুধু x পড়ে থাকে, প্লাস এদিকে তাহলে x প্লাস 1 উপরে রয়েছে তার সঙ্গে আরও একটা x প্লাস 1, তাহলে x প্লাস 1 হোল স্কোয়ার বাই x যেমন ছিল তেমন থাকবে, আর 2টা এটা আমরা গুণ করে নিই, তাহলে 12 দুগুণে 24 আর 1-এ 25, 25-এর 12 এটা লিখে দিলাম, আর পাশে আমরা x প্লাস 1 এটা তো উভয় পক্ষে গুণ করেছি, আর এখানে ব্র্যাকেটে লিখে দেবো আমরা উভয় পক্ষে x প্লাস 1 গুণ করে পাই। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারছো। এটা আমি রাফে আর তোমাদের করে দেখালাম না, একেবারে লিখে দিলাম। এরপর দেখো এবারে আমরা যদি উভয় পক্ষকে x দিয়ে গুণ করি তাহলে কি হয় সেটা দেখ। তাহলে উভয় পক্ষকে x দিয়ে গুণ করি তাহলে x এর সঙ্গে x প্রথমে গুণ করলে কি হয়, x স্কোয়ার হয়, প্লাস এই পক্ষে যদি আমরা x গুণ করি তাহলে উপরে x আর নিচে x তাহলে কেটে যাবে, নিচে x রয়েছে আর উপরে x গুণ করছি, তাহলে গুণ করা মানে সেটা উপরে থাকে, তাহলে দুটো কেটে গেলে থাকে x প্লাস 1 হোল স্কোয়ার এটা থাকছে, আর সমান সমান 25/12 আর x প্লাস 1 এর সঙ্গে আবার ফের x আমরা গুণ করছি। আমরা ব্র্যাকেটে লিখে দেব যে উভয় পক্ষে x গুণ করে পাই, তাহলে উভয় পক্ষে যদি আমরা x গুণ করি তাহলে কি পাই সেটা এখানে আমরা লিখে দিলাম। x স্কোয়ার প্লাস এটা যদি সূত্রে ফেলি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, তাহলে a স্কোয়ার মানে হচ্ছে x স্কোয়ার হয়ে গেল, আর প্লাস 2ab মানে 2a মানে x আর b মানে 1, তাহলে সেই 2x থাকছে, আর এপারে হচ্ছে প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1। এবারে এটার সঙ্গে এটা আমরা ব্র্যাকেট করে এদিকে 12 যেটা ভাগ রয়েছে এদিকে নিয়ে চলে আসবো, ইন্টু আমরা 12 করে দিলাম, আর এবারে এদিকে যেটা ছিল 25 আর তার পাশে
এক্স প্লাস ওয়ান আর এক্স এটা লিখে দিলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। বা এবার দুটো এক্স স্কোয়ার যোগ করলে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইন্টু 12 এর সঙ্গে গুণ রয়েছে, আর এটা হচ্ছে 15 আর 15 আর এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স, কারণ এই এক্সটা এক্স প্লাস 1-এর সঙ্গে গুণ হিসাবে রয়েছে। এটা আগের লাইনে করে দিলে ভালো হতো, তো আমরা এখানে করেছি, কোনো সমস্যা নেই। এবার তারপর দেখ এই 12টা তাহলে এটার সঙ্গে গুণ হিসাবে রয়েছে, তাহলে 12 দুগুণে 24 এক্স স্কোয়ার প্লাস 12 দুগুণে 24x প্লাস 1-এর সঙ্গে 12 গুণ করলে 12ই হয়, তাহলে সমান সমান। এবার 15 সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে 15x স্কোয়ার, 15 নয় সরি 25, তাহলে 25x স্কোয়ার প্লাস 25-এর সঙ্গে এক্স গুণ করলে 25x হয়, 25x হবে। বা এবার আমরা এদিকেরগুলো এদিকে আর এদিকেরগুলো এদিকে নিয়ে চলে যাব, কারণ এদিকে বড় রয়েছে, এটা আমরা এদিকে নিয়ে গেলে সুবিধা হবে আমাদের অঙ্কটা করতে। তাহলে 25x স্কোয়ার প্লাস 25x, পুরো অংশ যখন নিয়ে যাব তখন কোনো চিহ্নের পরিবর্তন হবে না, যেমন ছিল তেমন থাকবে, শুধু বাম পক্ষটা ডান পক্ষে নিয়ে যাব আর ডান পক্ষটা বাম পক্ষে নিয়ে চলে আসব। তাহলে এটা হয়ে গেল। এবার এবার দেখো 25x স্কোয়ার, এই 25x স্কোয়ারের সঙ্গে মাইনাস এদিকে প্লাস 24x স্কোয়ার রয়েছে, এদিকে এলে মাইনাস 24x স্কোয়ার আমরা লিখে দিলাম, প্লাস 25x ছিল 25x আমরা লিখে দিলাম প্লাস 25x, আর এদিকে মাইনাস প্লাস 24x রয়েছে, এদিকে এলে মাইনাস 24x লিখে দিলাম। এবারে এদিকে প্লাস 12 রয়েছে, এদিকে এলে মাইনাস 12 সমান সমান 0। বা এবার দেখো 25x স্কোয়ার থেকে 24x স্কোয়ার কমে গেলে থাকে x স্কোয়ার, আর এটা প্লাস 25x থেকে মাইনাস 24x হয়ে গেলে তাহলে থাকে প্লাস মাইনাসে মাইনাস, বড় চিহ্ন বসে, তাহলে প্লাস x, আর এদিকে হচ্ছে মাইনাস 12। এবারে আমরা এক্স একটাই রয়েছে মানে 1 রয়েছে, তাহলে কিভাবে মেলাবো? দেখো 12 যদি আমরা এটা ভাগ করি 3 4 12, অর্থাৎ 4 থেকে 3 বিয়োগ করলে 1 পাবো, তাহলে বা আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস 3x মাইনাস 12 সমান সমান 0, বা এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয়, তাহলে মাইনাস 3x মাইনাস 12 যেমন ছিল তেমন আমরা লিখে দিলাম। এবার তারপর দেখো বা এখান থেকে যদি আমরা কমন নিই তাহলে এক্স কমন নিতে পারবো, তাহলে এক্স প্লাস 4 পড়ে থাকে, সেটা আমরা নিয়ে নিলাম। এবার মাইনাস 3 যদি কমন নিই তাহলে এক্স প্লাস 4 পড়ে থাকে, তাহলে কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়, তাহলে সমান সমান 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি সেটা দেখে নাও, এক্স প্লাস 4 পাচ্ছি আর এক্স মাইনাস 3 পাচ্ছি সমান সমান 0, তাহলে হয় তাহলে এক্স প্লাস 4 সমান সমান 0, বা এক্স সমান সমান মাইনাস 4, আর এদিকে হচ্ছে হয় এক্স মাইনাস 3 সমান সমান 0, বা এক্স সমান সমান 3। তাহলে এখানে নির্ণয় সমাধান আমরা কত পেলাম? নির্ণয় সমাধান আমরা এখানে নির্ণয় সমাধান যেটা পেলাম সেটা হচ্ছে এক্স সমান সমান মাইনাস 4 আর এক্স সমান সমান 3। এবারে 11 দাগের অঙ্কটা আমরা বসিয়ে নিই। এবার দেখো এদিকের সঙ্গে এদিকে, বাম দিকের উপরের সঙ্গে ডান দিকের নিচেরটা গুণ করব, আর বাম দিকের নিচের সঙ্গে ডান দিকের উপরেরটা গুণ করব। তাহলে বা এ এক্স প্লাস বি এর সঙ্গে এটা গুণ, তাহলে সি প্লাস ডি এক্স এটা গুণ, আর এদিকে হচ্ছে সি এক্স প্লাস ডি এর সঙ্গে গুণ রয়েছে কে? এ প্লাস বি এক্স, কারণ এদিকে যেটা নিচে রয়েছে এদিকে গেলে গুণ হয়ে যাবে, এদিকে ভাগ রয়েছে এদিকে গেলে গুণ হয়ে যাচ্ছে, আর এদিকে ভাগ রয়েছে এদিকে এলে গুণ হয়ে যাচ্ছে। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পেরেছো। এবার দেখো এবার গুণ করে দিলে কি হয়, তাহলে এ এক্স এর সঙ্গে সি গুণ করলে কি হয়? এ সি এক্স, আমরা এ বি সি এরমভাবে সাজিয়ে নিচ্ছি। আচ্ছা, প্লাস এবার এ এক্স এর সঙ্গে ডি এক্স এটা গুণ, তাহলে এ ডি এক্স স্কোয়ার হয়। তাহলে এবার প্লাস চিহ্ন দিয়ে দিলাম, এবার বির সঙ্গে সি গুণ করলে কি হয়? বিসি হয়ে যায়। তারপর বিসির পরে এবারে প্লাস চিহ্ন, তাহলে এবার বির সঙ্গে ডি এক্স গুণ করলে কি হয়? বি ডি এক্স সমান সমান, এটাও সেম, সি এক্স এর সঙ্গে এ গুণ করলে কি হয়? এ সি এক্স প্লাস চিহ্ন রয়েছে এখানে, প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এবার সি এক্স এর সঙ্গে বি এক্স গুণ করতে হবে, তাহলে বি সি এক্স স্কোয়ার, তাই তো বি সি এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে। আর প্লাস এবার ডির সঙ্গে এ, তাহলে হচ্ছে এ ডি
আর প্লাস আবার প্লাস চিহ্ন রয়েছে, এবার ডিবিএক্স, তাহলে বিডিএক্স আমরা সাজিয়েই লিখে নিচ্ছি, বিডিএক্স এটা লিখে নিলাম। এবার দেখো এসিএক্স এটা কেটে দিতে পারি আমরা। আচ্ছা এখানে বিডিএক্স এটা আমরা কেটে দিতে পারি। তাহলে এদিকে কি পড়ে রয়েছে, আচ্ছা এডিএক্স, তাহলে এডি এক্স স্কোয়ার এদিকে পড়ে রয়েছে, আর এদিকে রয়েছে প্লাস বিসি এক্স স্কোয়ার, তাহলে এটা এদিকে নিয়ে চলে এলে মাইনাস বিসি এক্স স্কোয়ার হয়ে যাবে, বিসি এক্স স্কোয়ার হয়ে গেল সমান সমান এদিকে এডি পড়ে রয়েছে এডি, আর এদিক থেকে প্লাস বিসি পড়ে রয়েছে, এদিকে গেলে মাইনাস বিসি। একেবারে আমরা করে দিলাম, একটা লাইন কম করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেটা স্কোয়ার রয়েছে সেটা একদিকে নিয়ে গেলাম, আর যেটা সিম্পল রয়েছে সেটা একদিকে রেখে দিলাম। এখান থেকে আমরা যদি কমন নিই, তাহলে এখান থেকে কমন নিলে কি হবে, এক্স স্কোয়ার হবে, আর এডি মাইনাস বিসি হবে, এডি মাইনাস বিসি সমান সমান এটা যেমন ছিল এডি মাইনাস বিসি, এটা লিখে দিলাম। বা এবার এক্স স্কোয়ার এখানে আমরা রাখছি সমান সমান এদিকেরটা গুণ হিসাবে রয়েছে, এদিকে উপরে রয়েছে ধরে নাও, গুণ হিসাবে এর সঙ্গে রয়েছে, এদিকে গেলে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এডি মাইনাস বিসি, আর এটা এদিকে চলে আসছে, এটা এইদিকে মানে সমান সমান চিহ্নের বাঁ দিক থেকে ডান দিকে এসে গুণটা ভাগ হয়ে যাচ্ছে, তাহলে ভাগ হয়ে যাচ্ছে মানে এডি মাইনাস বিসি, দুটোই সব কেটে যায়, দুটোই সব কেটে যাবে, কেটে গেলে এক হবে, বা এক্স স্কোয়ার সমান সমান 1। এবার দেখো এক্স স্কোয়ার মানে কি, এটা বর্গ রয়েছে, তাহলে বর্গ থেকে আমরা যদি স্কোয়ারটা তুলে দিই তাহলে কি হবে, 1-এর বর্গমূল হয়ে যাচ্ছে, 1-এর মাথায় রুট চলে আসছে, তাহলে বা এক্স সমান সমান প্লাস মাইনাস 1। তাহলে আমরা লিখে দিতে পারি অতএব নির্ণেয় সমাধান। তাহলে নির্ণেয় সমাধান আমরা কত পেলাম, এক্স সমান সমান প্লাস 1 আর এক্স সমান সমান মাইনাস 1। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো 11 দাগের অঙ্কটা শেষ হয়ে গেলে এবার আমরা 12-এর অঙ্কটা তোমাদেরকে করে দেখাবো। 12-এর অঙ্কটা দেখো এক্স 2 তাহলে 12-এর অঙ্কটা 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 সমান সমান 4। তাহলে 12-এর অঙ্ক এটা রয়েছে। তাহলে বা এবার দেখো এটা খুব সোজা অঙ্ক দিয়েছে, এখানে নিচে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে এটা যদি আমরা লসাগু করি তাহলে নিচে 2x প্লাস 1, আগে যখন সংখ্যা দিয়ে আমাদের অঙ্ক থাকতো, এখানে যদি 6 থাকতো, এখানে কিছু না থাকলে আমরা লসাগু 6 ধরে নিতাম, ঠিক সেম এখানে 2x প্লাস 1 রয়েছে, তাহলে লসাগু করলে এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে 2x প্লাস 1 স্কোয়ার প্লাস 3, কারণ লসাগুর সময় এখানেও যেটা রয়েছে লসাগুতেও সেটা রয়েছে, তাহলে 1 1 কে 1 মিলে যায়, তাহলে 1-এর সঙ্গে 3 গুণ করলে সেই 3ই থাকে, তাহলে সমান সমান 4 আমরা লিখে দিলাম। বা এবার দেখো 2x স্কোয়ার এটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা লিখব, তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে 4x স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2ab মানে হচ্ছে 4x হবে, কারণ 2a মানে হচ্ছে 2x আর প্লাস b মানে 1, তাহলে 2 দিয়ে 4, তাহলে 4x প্লাস b স্কোয়ার মানে 1 আর প্লাস 3 সমান সমান এদিকে 4 আর এদিকের এই অংশটা ভাগ হিসাবে রয়েছে এদিকে চলে যাবে, তাহলে 2x প্লাস 1। বা এবার দেখো 4x স্কোয়ার প্লাস 4x, এবার প্লাস হয়ে গেল, প্লাস দিয়ে আমরা এটা 2 আর 3 আর 1-এ 4 লিখে দিলাম, তাহলে এটা হচ্ছে 8x প্লাস 4। বা তাহলে আমরা 4x স্কোয়ার এটা লিখলাম, প্লাস 4x রয়েছে লিখলাম, এদিকে 8x রয়েছে, এদিকে চলে এলে মাইনাস 8x হয়ে যাবে, প্লাস 8x রয়েছে আর প্লাস 4 ছিল, এদিকে প্লাস 4 ছিল, এদিকে এলে মাইনাস 4 সমান সমান 0, তাহলে এটা কেটে যায়, তাহলে বা এবার দেখো 4x স্কোয়ার, এবার প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে 8 থেকে 4 কমে গেলে হচ্ছে মাইনাস 4x, কেন মাইনাস হলো, কারণ বড় চিহ্নটা হবে, তাহলে মাইনাস 4x। তাহলে বা উভয় ক্ষেত্রে এই দুটো সংখ্যার সঙ্গে যদি আমরা 4 ভাগ করি, আমরা ছোট করে নিই, অনেক সময় যেমন থাকে দেখো এরকম এখানে 36 রয়েছে, এখানেও রয়েছে তোমার 36, তখন আমরা কমিয়ে নিলাম 6 6 36 অর্থাৎ 6 6, এরকমভাবে কমিয়ে নেওয়া হয়, তাহলে সেই রকমভাবে আমরা এটা দুটোকেই একই সমান্তরালে কমিয়ে নেব। তাহলে 4x স্কোয়ার মাইনাস 4x রয়েছে, তাহলে এটা আমরা 4 4 কমিয়ে নিই, যদি 4 দিয়ে ভাগ করি উভয়কে দুটোইকে, তাহলে আমরা x স্কোয়ার মাইনাস x পাই সমান সমান 0। বা এখান থেকে কমন নিলে x আর x মাইনাস 1 তাহলে থাকবে, কিছুই নেই মানে 1 সমান সমান 0, তাহলে হয় x মাইনাস 1 সমান সমান 0 বা
এক্স সমান সমান 1 আর এদিকে হচ্ছে এক্স সমান সমান 0 থাকবে। তাহলে এটা হচ্ছে উত্তর। তাহলে আমরা লিখে দেব অতএব নির্ণেয় সমাধান x সমান সমান 1 আর x মাইনাস x সমান সমান 0। আজকের আমি তোমাদের 12 দাগের অঙ্ক পর্যন্ত করে দেখালাম, এরপরে আমরা বাকি অঙ্কগুলো তোমাদেরকে করে দেখাবো। তো চলো বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে আর ভালো করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে।